মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীর নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। তেল আবিবের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব, জর্ডান সহ আন্তর্জাতিক সম্প্রদায়। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। দীর্ঘ 7 দশকের দখল আর সংঘাতের ইতিহাসে যোগ হলো নতুন এক কালো অধ্যায়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবার আনুষ্ঠানিকভাবে অধিকৃত পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। প্রথম পর্যায়ের ভোটে 25-24 ভোটে পাশ হয় প্রস্তাবটি। আরও 3 ধাপের ভোটে পাশ হলে বিলটি আইনে পরিণত হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পার্লামেন্টে আনা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি। দলটির অধিকাংশ সদস্য ভোটদানে বিরত থাকেন। তবে প্রধানমন্ত্রীর মতামতের বিরুদ্ধে প্রস্তাবের পক্ষে ভোট দেন দলের প্রবীণ সদস্য ইউলি এডেলস্টাইন। এতে চূড়ান্ত অনুমোদন পেতে আরও এক ধাপ এগিয়ে যায় বিলটি। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার যুক্তরাষ্ট্র ছাড়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন এখনই এর পক্ষে নয় যুক্তরাষ্ট্র, কারণ এমন পদক্ষেপ শান্তি অর্জনের প্রচেষ্টায় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এদিকে ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, জর্ডান সহ আন্তর্জাতিক সম্প্রদায়। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব ধরনের অবৈধ বসতি স্থাপন ও দখল নীতির সম্পূর্ণ বিরোধিতা করছে রিয়াদ। একই সঙ্গে 1967 সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে সৌদি আরব। জাতিসংঘ সহ পশ্চিম তীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড। ইসরায়েলের এমন পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বড় বাধা হয়ে দাঁড়াবে, প্রভাব ফেলতে পারে চলমান যুদ্ধবিরতিতেও। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।